হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এরকম সকাল সকাল পুজো আচরা দিয়ে শুরু করলাম। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বসে পড়েছি। আর প্রত্যেকের যেন এই নতুন বছরটা খুবই ভালোভাবে কাটুক, এটাই সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবার যাতে ভালো কাটুক এই বছরটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা এভাবেই আনন্দ করে কাটিও। তো আজকে আমার সকালটা শুরু হয়েছে পুজো আচরা দিয়ে খুব সুন্দরভাবেই। তো সকাল দেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক কাজবাজ ছিল, তার মধ্যে হচ্ছে কি ভিডিও করে দেয়নি। তো কাজের মধ্যে আর হয় না, জানি নতুন বছরে একটু খাওয়া দাওয়া তোড়জোড় থাকে, রান্না বান্না, তো এই নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আমি চলে এসেছি ওপরে, দেখো কি বানাচ্ছে ওপরে বসে বসে, হচ্ছে গিয়ে খাটের পায়া বানাচ্ছে। তাই বললাম চলো এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখনও কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়নি। তো রান্নাবান্না করতে করতে আমি ওপরে এসেছি, ভাবলাম চলো তোমাদের সাথে। আর হচ্ছে গিয়ে নিচে মাইক বাজছিল, তার জন্য আর ভিডিওটা শুরু করিনি, ওই কপিরাইট পড়ে যাবে, তারপরে হচ্ছে ভিডিও আবার ভয়েস ওভার দিতে হবে, ওই জন্য। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটাকে সবাই খুব আনন্দ করো। আর এখানে দেখো তোজো কী করছে। কিছু না করে থাকতে পারি না বাড়িতে থাকলে, তাই আজকে একটুখানি একটা জিনিস তৈরি করছি, পরে দেখাবো এটা কতটা সুন্দর লাগে, তারপরে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো আজকে একটুখানি থাক, বাদ বাকিটা পরের দিন হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি চলে যাই নিচে, এখন আমার রান্না কমপ্লিট হয়নি, রান্না বসিয়ে ওপরে চলে এসেছিলাম দেখতে যে কি বানাচ্ছে। তো চলো সব কাজ বাজগুলো সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। তো গাইস, চান টান করে আজকে বছরের প্রথম দিন, ও জানে, ওকে কিন্তু কেউ বলেও দেয়নি, ও এখন শুয়ে শুয়ে পড়তে বসেছে। কি লিখছিস তো যা? হ্যাঁ, এদিকে তাকিয়ে বল দেখি, তোর মুখটাই বলো বলো। আমি লেখাপড়া করছি, বলে দাও। আমি লেখাপড়া করছি। এদিকে তাকিয়ে বলো। আমি লেখাপড়া করছি। দেখি কি লিখছিস। র বসে বসে পড়তে হয়, বসে বসে পড়তে হয়। তো আজকে কাকে কাকে নমস্কার করেছো? বলো, আমি শুধু ঠাকুরকে করেছি, বলে দাও। ঠাকুর কি করেছি? আমি তো ছোট, আমার সাথেই এদিকে মাংসের আলু তো ভেজে রেখেই দিয়েছি, এখন হচ্ছে মাংস বসাবো, তার জন্য কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার সব রান্নাই হয়ে গেছে, শুধু সমস্ত কিছু আগে করে নিয়ে তারপর হচ্ছে, আমি এটা বরাবরই করে থাকি, সবার শেষে কিন্তু মাংসটা করি। যেহেতু মা মাংস খায় না, ওই জন্য যদি হাতা খুন্তি এদিক ওদিক হয়ে যায়, ওই জন্য আমি এটা লাস্টেই করি। আর এদিকে দেখো মাংসর কালারটা বেশ দুর্দান্ত লাগছে, পুরো লাল টকটকে মাংসর ঝোল। তো এদিকে পাঁপড়ও ভেজে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই আজকে কত রকমের আইটেম হয়েছে শুধু। আর এমন একটা দিন পড়েছে পয়লা বৈশাখ, যে কিনা আমাদের বাড়িতে সবাই আছে, বেশ সবাই একসাথে থাকলে বেশ ভালোই লাগে, কিন্তু বাড়িটা বেশ জমজমাটি। তো এখানে আমাদের মা হচ্ছে গাছে বেগুন লাগিয়েছে, বেগুন লম্বা লম্বা করে ভেজেছি, তারপরে মাছের তেল করেছি, এটা হচ্ছে যুক্তি ফুল ভাজা করেছি, দুটো মাছ ভাজা করেছি, পাট শাক ভাজা করেছি, তারপরে হচ্ছে ফ্যাসা মাছের কাঁচকলা দিয়ে তরকারি করেছি, টকের ডাল করেছি, আর হচ্ছে গিয়ে তার সাথে তো চিকেন আছেই, চাটনিও হয়েছে, পাঁপড়ও হয়েছে, মানে সব পরিপূর্ণ। দইটা আর তোমাদেরকে দেখালাম না, এখানে সাজিয়ে রেখেছি, কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছো, মানে খুবই সুন্দর লাগছে। আর এই যে এখন এক এক করে হচ্ছে খেতে বসবে, তাই অনেকক্ষণ ধরে বলছে আমাকে খেতে দাও খেতে দাও, আমি বলছি দাঁড়াও, আজকের দিনটা অন্তত সবাই মিলে একসাথে খেতে বসো। এই যে খাওয়া দাওয়ার পরে এখন দেখতেই পাচ্ছ, যেহেতু আমরা অনেক মানুষ, তার জন্য কিন্তু আমাদের এক হাঁড়ি করতে হয়েছে। তো এই যে লস্যি বানিয়ে নিলাম, তারপরে এখন হচ্ছে সবাইকে খেতে দেবো লস্যি। সন্ধে পুজো দিয়ে আমি এই যে একটু রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমি আর ছেলেই যাব, আর বাড়িতে যা ওরা কেউই নেই, ওরা গেছে বাপের বাড়িতে। তো আমাদেরও এরকম দিনটায় পয়লা বৈশাখে আমরা কি করতাম, আগে নিজের বাড়িতে খেতাম, খেয়ে দিয়ে সব এক এক করে লাইন ধরে ধরে যেতাম খেতে, কার বাড়িতে কী রান্না হয়েছে, বেশ ভালো লাগতো। কিন্তু তো আজকে তো আর সেরকম কোথাও যেতে পারবো না। তো এগুলো আগেকার কথা খুব মনে পড়ে, মানে খুব এই দিনগুলোর কথা খুব মিস করি। তো বেশ ভালো মজা হতো। তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন চলো বেরোনো যাক। চলো।
মা অন্ধকার। আমি আর ছেলে এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার মতন আজকে আর মানুষ নেই। দুজনে এখন বেরিয়ে পড়েছি, যাবো একটু টুকটুক করে ফুচকা খেতে, তারপরে হচ্ছে চলে আসবো বাড়িতে। আজকের এই শুভ দিনে আমাদের বাড়িটাও কিন্তু দেখতেই পাচ্ছ পুরো জমজমাটি হয়ে গেছে। তো এখানে মামা এসেছে, মামি এসেছে, জেঠিমা এসেছে, সব মিষ্টি মুখ হয়ে গেল। জেঠিমা মিষ্টি নিয়ে এসেছিল। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা আবার কোল্ড ড্রিঙ্কস আনলাম, কোল্ড ড্রিঙ্কস এখন সবাইকে খেতে দেব। তারপরে হচ্ছে তো বেশ ভালোই লাগছে আজকের দিনটা, সত্যি কথা বলতে খুবই ভালো কেটেছে। এরকমই যেন সারা বছরটা কাটে, এরকম হাসি খুশি আনন্দ করেই যেন এরকম দিনটা কাটে। দেখতেই পারলে বাড়িতে এসে আমরা হচ্ছে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তারপরে হচ্ছে মিষ্টি মুখ হয়ে গেল। তো এটাই হয়েছিল। তো আমাদের সারা দিনটা গেল খুবই সুন্দরভাবে, ভালোভাবে কাটলো আজকে দিনটা। কিন্তু বিকেলটা আমাদের খুবই মানে কি বলবো খারাপ কেটেছে, কারণ ছেলে বায়না করেছিল, আমাদের আজকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর আমরা বেরোইনি। তাই ছেলে বলছিল যে একটু ফুচকা খাবে, ফুচকা খাবে। ও তো দুপুরবেলাতে বাড়িতে ছিল না, দিদির বাড়িতে ছিল। তো বিকেলবেলাতে আসলো, ওর বাবা বললো ছেলেকে নিয়ে একটু ঘুরে আসবে, কিছু খাইয়ে আনবে। তো নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফুচকা খাবো বলে। কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য অনেক দোকানে দোকানে হালখাতা হয়। তো সব দোকানে হয়তো ফুচকাওয়ালাদেরকে নিয়ে গেছে। এখানে আমাদের এখানে স্টল বসা আর কি, আইসক্রিম ফুচকা এইসব। তো ঘুরে এসেছি কিন্তু ফুচকা আর খেতে পারিনি। তো কী করবো, বাড়িতে এসে রাগ করে শুয়ে পড়েছে। তারপরে ওকে মুড়ি দিয়ে দিলাম, মাংস দিয়ে মুড়ি খেয়ে ও শুয়ে পড়লো। তারপরে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস আনা হলো, কোল্ড ড্রিঙ্কস খেলাম, আমি ওরা সবাই এলো। বেশ এখন এই হলো। তো এখন যাব, শুধুমাত্র ভাত করেছি দুপুরবেলাতে, আজকে দেখেছো 9 রকমের রান্না করেছি। তো এই রান্না করেছিলাম, তো সমস্ত কিছুই রয়েছে তরকারি টরকারি। তো এখন শুধু ভাতটাও হয়ে গেছে, ভাতটা বসিয়ে তারপর গল্প করছিলাম। এখন আমি ঘরে চলে এসেছি। তাই বললাম চলো আজকের দিনটা সত্যি সবার যেন ভালো যায়, আজকের দিন বলে নয়, মানে এই বছরটা সবারই যেন এরকম ভালো কাটে। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলো আজকের মতন ভিডিওটা, আমি হচ্ছে কি এখনও ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমি ভাবছি আমি একটু ভিডিও বানাবো, কিন্তু সেই সময়টা হয়েই উঠছে না। তো এখানে হচ্ছে টিভি দেখছে ডাইনিং রুমে, তো আওয়াজটা আসছে, ওই জন্য আমি আর ভিডিও করতে পারছিলাম না। তো ওই জন্য জামাটা চেঞ্জ করিনি, একদম খেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে জামা চেঞ্জ করবো, একটু শর্ট ভিডিও বানাবো। তো ওই জন্য চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।